তো ওয়েলকাম টু এবিডি সেন্টার। এবিডি সেন্টারে আপনাদের তো আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করতে চলেছি বা যে জিনিসটা শিখতে চলেছি সেই জিনিসটা আমাকে খুবই গুরুত্বপূর্ণ লাগলো, সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কিভাবে আপনারা বুঝবেন যে আপনার মোবাইল নাম্বার থেকে কটা সিম নেওয়া হয়েছে বা আপনার মোবাইল নাম্বার এর মাধ্যমে কটা সিম রেজিস্টার আছে, এই জিনিসটা যদি আপনারা চেক করতে চান বা শিখতে চান। আমি এটা বলছি না যে আপনার সিমটা কার নামে আছে, রেজিস্টার আছে। আমি শুধু এটা বলতে চাইছি যে আপনার সিমে কটা সিম নেওয়া হয়েছে আপনার মোবাইল নাম্বার থেকে, কটা সিম রেজিস্টার রয়েছে আপনার মোবাইল নাম্বার থেকে। তো জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাব সার্চ ইঞ্জিনে, অ্যানি গুগলে। গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখব ট্যাপকপ, যেটা গভর্নমেন্টের ওয়েবসাইট, গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমরা লিখব ট্যাপকপ। তো ট্যাপকপ লেখার পর আমরা সার্চ করব, সার্চ বাটনে ক্লিক করব। এরপরে ওপরে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্যাপকপের ওয়েবসাইট চলে এসেছে। তো এই ট্যাপকপের ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর তোমরা একেবারে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে দেখতে পাবে এন্টার ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ক্যাপচার। তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করে দিব। এই মোবাইল নাম্বার এন্ট্রি করার পর নিচে ক্যাপচার ফিল করে দিতে হবে। ক্যাপচার মানে যে লেখাটা দেখতে পাচ্ছেন তোমরা সাধারণত উপরে DHPITW, তো যেভাবে লেখা রয়েছে সেইভাবে কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে, ক্যাপচারটা ফিল করে দিতে হবে। বড় হাতের তো বড় হাতের, ছোট হাতের তো ছোট হাতের, ক্যাপিটাল অ্যান্ড স্মল দুটাই ফিল করে দিতে হবে। এরপরে ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করতে হবে। এই ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি পাঠানো হয়েছে, এই ওটিপিটা এন্ট্রি করতে হবে। তো ওটিপিটা লেখার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এই লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের মোবাইল নাম্বারে কটা নাম্বার রেজিস্টার আছে তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার মোবাইল নাম্বারে সাধারণত দুটো নাম্বার রেজিস্টার রয়েছে, একটা 78 দিয়ে আছে আর একটা যেটা আমার কাছে রয়েছে বর্তমানে 62 দিয়ে। আর যদি কারো মোবাইল নাম্বার না থাকে, কি আমি তো একটাও সিম বের করে নিই অথচ আমাকে 2 বা 3টে নাম্বার দেখাচ্ছে, তাহলে এগুলো বুঝে নিতে হবে যে আপনার মোবাইল নাম্বার দিয়ে অন্য কেউ সিম বের করে নিয়েছে বা রেজিস্টার করে নিয়েছে অন্য কেউ। তো যদি আমাদের মোবাইল নাম্বার না হয় তাহলে এখানে কিন্তু আমরা সেটার কমপ্লেন জানাতে পারি। নট মাই মোবাইল নাম্বার, তারপরে নট রিকোয়ার্ড, তারপরে রিকোয়ার্ড। যদি প্রয়োজন থাকে তাহলে কোনো কিছু করার প্রয়োজন নাই, যদি প্রয়োজন না থাকে তাহলে সেই নাম্বারটাকে সিলেক্ট করে এখানে এইভাবে নট মাই নাম্বার এখানে ক্লিক করতে হবে। এরপরে প্রসেস ওটিপির মাধ্যমে কমপ্লিট হবে, ওটিপির মাধ্যমে কমপ্লিট হবে। তো আজকের জন্য বাস এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটা সাবস্ক্রাইব, ফলো এবং সবার সাথে শেয়ার করে দেবে।